সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ সম্পর্কে আপনার দ্য ওয়াল, ইন্ডিয়ান একটা পত্রিকা, যেটা দ্য ওয়াল একটা নিউজ করেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ, এবং যেখানে তুলে ধরা হয়েছে জাতিসংঘ বাংলাদেশের যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার, সেটাকে ফালানোর হাওলাদার ভাই আছেন? আমরা বুঝলাম। আমাদের সাথে উপস্থিত আছে বিশিষ্ট সাংবাদিক দীপান্বিতা মার্টিন। আমরা তার কাছে জানতে চাইবো যে এই রিপোর্টটাতে তুলে ধরেছে, আমরা হেডিং যেটা পড়লাম, যেটাতে জিনিসটা আমরা বুঝলাম যে আওয়ামী লীগ এখানে অভিযোগ করেছে, এবং সেটা কিন্তু বিশ্ব মানবাধিকার সংস্থাতে, ইউএনের মানবাধিকার সংস্থাতেও অভিযোগ করেছে যে জাতিসংঘ যে সহিংস ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে, মানুষকে হত্যা, খুন, পুড়িয়ে মারা এবং পুলিশ হত্যা, 3200 পুলিশ হত্যা করা হয়েছে, সেই ঘটনায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা মদদ দিয়েছে। এইটা কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে মনে হচ্ছে? এটা পুরাটাই যুক্তিসঙ্গত। আপনি তাদের রিপোর্টটা কি পড়েছেন? একটা বিশাল বোধহয় 120 পাতার বা এরকম। আমি মোটামুটি ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়েছি। সে সমস্ত জায়গায় যে সমস্ত কথা বলা হচ্ছে, এরকম কোনো ঘটনাই আসলে ওই সময় ঘটে নাই, নাম্বার ওয়ান। তারপরে সেই একই সময়ে যতগুলো রেপ হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, এবং জুলাইয়ের 8 তারিখ পর্যন্ত কিন্তু অনেক ঘটনা ঘটেছে। তখন তো 5 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। তখনও আসলে কার নির্দেশে এই ঘটনাগুলো চলছিল। এবং সবচেয়ে বড় কথা, জাতিসংঘ কেন আম, আহ, জুলাই ইনডেমনিটি নিয়ে প্রশ্ন তোলে নাই কেন কোনো? এবং এবং আপনি দেখবেন এটা একটা বায়াসড রিপোর্ট, 100% বায়াসড রিপোর্ট। তারা অনেক জায়গার সরেজমিনে কোনো রকমের ইনভেস্টিগেশন, প্রপার ইনভেস্টিগেশন ছাড়া একটা, মানে তাদের অ্যাজিভ, দেখেন জুলাইয়ের এই আবু সাইদ এবং আর একজন মারা যাওয়ার পূর্বে স্টেট ডিপার্টমেন্টে তখন ম্যাথিউ মিলার ছিলেন বোধহয় স্পোক পারসন। উনি কিন্তু দুটো ছাত্র হত্যা হওয়ার আগেই বলে দিয়েছে যে দুজন ছাত্র মারা গেছে। হ্যাঁ, তার একদিন পরে, বা ওদের তো রাত আর আমাদের বাংলাদেশের সময় পরে আসলে সেই দুটো ছাত্র মারা যায়। তাহলে ওনারা আসলে পূর্ব থেকেই সমস্ত কিছু কি জানেন? এখানেই তো আন্তর্জাতিক গণমাধ্যমে আসলে এই জিনিসগুলো অনেক সাড়া পড়েছে। দেখেন, ইউনাইটেড নেশনকে কিন্তু বলা হয় ইউএন ডিপ স্টেট, অর্থাৎ এটা ডিপ স্টেট দ্বারা পরিচালিত। এবং এটা খুবই বায়াসড একটা প্রতিষ্ঠান। কারণ আপনি দেখেছেন কিনা আমি জানি না, ভলকার ট্যুর কিন্তু, এটা পরে আমরা জানতে পেরেছি যে উনি কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে আমাদের যিনি এখন বর্তমান সেনা প্রধান রয়েছেন, তাকে ফোন করে বলেছিলেন যে সরকারকে যদি আসলে এই আন্দোলন দমনে কোনো সহায়তা আর্মি করে, তাহলে তাদের শান্তি মিশন বাতিল করে দেওয়া হবে। এটা এক ধরনের একটা হুমকি। এটা একজন মানবাধিকার, একজন হিউম্যান রাইটস অফিসার এটা করতে পারে না, একেবারেই এটা করতে পারে না, এটা করতে আমি পারে একটু না। সংযুক্ত করতে চাই, সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে যে এই যে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যে হত্যা হয়েছে, সেই হত্যাগুলোর ব্যাপারে, মানে পুলিশ হত্যা হয়েছে বা অন্যান্য হত্যা হয়েছে, সেইগুলোর ব্যাপারে একটা ইনডেমনিটি দেওয়া হয়েছে যে এই হত্যার বিচার করা যাবে না। তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশনার যদি মানবাধিকার নিয়েই কথা বলে, তাহলে তারা এই যে ইনডেমনিটি দেওয়া হলো, এটার বিরুদ্ধে তারা কোনো কথা বললো না কেন? তার মানে কি প্রমাণিত হয় যে এই হত্যার পিছনে
জাতিসংঘ মানবাধিকার কমিশনও জড়িত আছে? 100% জড়িত আছে। এটা টুডে অর টুমরো ধীরে শোনেন, ডিপ স্টেটের কাজ যখন ফুরাবে, একটা কথাই আছে যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। তাদের যখন আসলে প্রয়োজনটা ফুরাবে, তারাই আসলে ডিসক্লোজ করে দিবে। দেখেন, ট্রাম্প ক্ষমতায় এসে মিলিয়ন মিলিয়ন ডলারের কথা বলে দিয়েছে। সেরকম এগুলো আসলে তারা বলে দিবে। এটা সম্পূর্ণভাবে তারা বায়াস ছিল এবং সম্পূর্ণভাবে তারা সংযুক্ত ছিল এই ঘটনার সাথে। আমার হ্যাঁ, অ্যাসেসমেন্ট হচ্ছে তারা এটার সাথে সংযুক্ত ছিল, তারাই ঘটিয়েছে এইসব। আমরা একটু আরো কি বলতেছে পত্রিকাটা, আমরা একটু পড়ে শোনাই দর্শকের জন্য। শেখ হাসিনার বক্তব্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2024-25 সময়কালে এক রক্তাক্ত বিতর্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনে যেমন মার্কিন প্রভাব ব্যাপকভাবে আলোচিত, তেমনি জাতিসংঘের ভূমিকা এক নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যকলাপ, সেনাবাহিনীর প্রতি হুমকি, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ্য সমর্থন সব মিলে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কি জাতিসংঘ এক নতুন ছায়াযুদ্ধ শুরু করেছে কিনা। দলটির বক্তব্য, শেখ হাসিনা সরকার বিরুদ্ধে যখন সহিংসতা ছড়ায় তখন জাতিসংঘ চুপ ছিল। 2024 সালে জুলাই আন্দোলনে দেশ জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা, অরাজকতা, সরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ, কারাগারে হামলা, জঙ্গি ও সন্ত্রাসীদের মুক্তি এবং পুলিশের উপর নৃশংস হামলা ঘটনায় দেশের ইতিহাসে নজিরবিহীন। নরসিংদীতে হাই সিকিউরিটি কারাগার থেকে চিহ্নিত 9 জন জঙ্গি পালিয়ে যায়। মহাখালী বনানীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগ নেতৃত্ব বক্তব্য, এসব ঘটনার পর জাতিসংঘ মানবাধিকার কমিশন ভলকার তুর্ক কোনো সরাসরি প্রতিক্রিয়া জানানি, বরং 25 জুলাই 2024 প্রকাশিত বিবৃতিতে তিনি একতরফাভাবে সরকারের সমালোচনা করে আন্দোলনকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিলেও পুলিশের সদস্যের নির্মম হত্যা, যেমন এসআই মুক্তাদিরকে ঝুলিয়ে হত্যা এবং বনানীতে পুলিশ পদক মাসুদ পারভেজকে পুড়িয়ে হত্যার ঘটনাগুলো সম্পূর্ণ উপেক্ষা করা হয়। দেখেন, খুব যুক্তিসঙ্গত ভাবেই কিন্তু এখানে কথাগুলো এসেছে যে এই যে পুলিশগুলোকে হত্যা করা হয়েছে এবং মুক্তাদিরের ব্যাপারে যেটা বলা হয় সেটা তাকে এই করা হয়েছে। এবং আপনি আরেকটা জানেন, সিলেটের একটা থানাতে সেখানে একটা হিন্দু পুলিশকে তারা রেখে সেখান থেকে বের হয়ে যেতে হয়, যে মানে সবাইকে আর্মি সেভ করে নেয়, শুধুমাত্র একটা হিন্দু ছেলেকে রেখে যায় যাতে তাকে হত্যা করে মানে পিটিয়ে মারা যায়। এবং বিবিসি নিউজটা কিন্তু করেছে, তুলে নিয়ে আসছে যে তাকে কিভাবে কেন রেখে যাওয়া হয়েছিল এবং তাকে কিন্তু নির্মম ভাবে পিটিয়ে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়। তো এর মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে জাতিসংঘ কথা বলে না, সেই জাতিসংঘের মানবাধিকার কমিশন কোন রকমই কি মানবতাবাদী হতে পারে কিনা, এটা একটা জিনিস। আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খুলেছে, তার মানে আমরা কি তলাবিহীন ঝুড়ি, বা এই যে যেসব রাষ্ট্রে আপনার প্রক্সি যুদ্ধ চলে বা গৃহযুদ্ধ চলে, সেই সব রাষ্ট্রে দেখা যাচ্ছে যে এই মানবাধিকার কমিশন, তাহলে আমরা কি আসলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি এর মাধ্যমে? দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাজটা কি? যুদ্ধ যদি পৃথিবীতে থেমে যায়, ওরা হচ্ছে কি জানি বলে, বিভিন্ন জায়গায় দেখবেন গাজাতে বিভিন্ন জায়গায় খাবার নিয়ে যায়, তারপর হচ্ছে খাবার দিচ্ছে। যুদ্ধ শেষ হয়ে গেলে তো এদের কাজ নাই, এরা তো সব জায়গায় যুদ্ধ লাগানোর তালি করে, এটাই এদের কাজ। এবং জাতিসংঘ যেখানে ঢোকে তার মানে ওইখানে যুদ্ধ লাগবে, এটা আমার আপনার বলার দরকার নাই। এটা তারা ওইভাবেই পুরা পরিবেশ এবং সবকিছু সৃষ্টি করে। আর এর সঙ্গে 100% আমেরিকার ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র থাকে, কারণ এই না, সমস্ত হ্যাঁ বলেন তাদের ভাই। আমাদের মতো এরকম দেশের জন্য এত কান্না, কিন্তু এই যে ইসরায়েল যে এতগুলো শিশু হত্যা করলো, এইভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করলো, এবং আপনি লাস্ট দেখেছেন গত সপ্তাহে একটা রিপোর্ট যে ত্রাণ নিতে আসলো একটা বাচ্চা, হ্যাঁ, তাকে সেখানে গুলি করে মারা হলো। এইসব ব্যাপারে জাতিসংঘর যে অবস্থান, শক্ত অবস্থান আমরা কখনোই দেখিনি। তাহলে এই বাংলাদেশের মতো জায়গাতে জাতিসংঘের এরকম ভাবে এই সন্ত্রাসীদের পক্ষে নাক গালানোর কারণটা কি? কারণটা হচ্ছে ওইখানে তো অলরেডি যুদ্ধ লেগে গেছে। ওখানে তো আর তাদের এখন যা চাওয়ার সেটা তারা হচ্ছে, তারা ওইখানে স্যাংশন দিবে, ফুড দিবে, তারা ওইখানে হচ্ছে গিয়ে ত্রাণ দিবে। এখন এইখানে যুদ্ধটা লাগাইতে হবে তো, সেই সেই পায়তারাই তো চলছে। আপনি দেখেন, রাখাইন রোহিঙ্গা এই দিকের বিষয়গুলা যদি একটা কোন রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে ওদের আর একটা প্রজেক্ট বাড়ে। তো ডেফিনেটলি তারা চাইছে যে এই জায়গায় একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি তৈরি হোক, আর একটা তালেবানি রাষ্ট্র হোক, আর একটা আফগান তৈরি হোক। আচ্ছা, সেজন্য কি কালকে এনসিপির 5 জন নেতা 5 আগস্টের প্রোগ্রাম রেখে কক্সবাজারে গিয়ে, আমরা যেটুকু শুনতে পেরেছি, সেখানে রোহিঙ্গা জঙ্গিদের সাথে তাদের একটা মিটিং হয়েছে, মানে এই জঙ্গিবাদকে বা অস্ত্র কালেকশনের একটা কথা শতভাগ শোনা যাচ্ছে, মানি লন্ডারিং করছে তারা। হতে পারে কিনা? তারা পিটার হাসের সাথে তাদের মিটিং এর ওয়ান অফ দা, যেটা আমার কাছে একটা তথ্য আছে, যদিও এখনো ফুললি ভেরিফাইড না, আহ, কিন্তু ওখানেই যেভাবেই হোক আমার কাছে তথ্য আছে। প্রশাসনের মধ্য থেকেই একজন আমাকে জানিয়েছেন যে
সেখানে মূল তাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে মানি লন্ডারিং। তা এই টাকা দিয়ে তারা কি করবে? অস্ত্র কিনবে? যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে? একটা তো আছে অবশ্যই, মানে ইলেকশনের টাকা সিট ভাগাভাগির একটা বিষয় আছে। পিটার হাসের সাথে হাস পার্টিতে গিয়ে তারা, সেগুলোর একটা বিষয় আছে। আর একটা বড় রিজন তারা ওখানে গেছে, তারা ইনভলভ মানি লন্ডারিং এর সাথে। হুম। না, আরো একটা বিষয় এখানে আমরা শুনলাম, মানে আপনি যদি কথাটা বলেন এই তথ্যটা সত্য একটা, কেউ কেউ বলছেন যে তারা ব্যাগ ভর্তি ডলার নিয়ে গেছে, যেটা পিটার হাসের মাধ্যমে দেশের বাইরে পাঠানোর ব্যাপারে কথা হচ্ছে। এরকম কি হতে পারে যে সেটা হতে, বা এই জঙ্গিদেরকে কোন একটা ফান্ড তারা রেজ করে দিচ্ছে যাতে তারা তাদেরকে অস্ত্রের যোগানটা দিতে পারে, এরকম কিছু হতেই হতে পারে, পারে কি? 2 দিয়ে 4 মিলাইলে তো এইটাই দাঁড়ায় ভাই। এছাড়া টাকা দিয়ে কি করবে? পার্টি করার টাকা তো তাদের কাছে আছেই। তারা তো এক ইফতার পার্টিতে 1 কোটি টাকার উপরে শুধু ইফতারের খরচ করছে এই এই বছর শুরুতে, এনসিপি। তো ওগুলার তো টাকা তাদের কাছে আছে। তো এখনের টাকাটা হুম, কেন এবং এই সময় কেন ইলেকশনের আওয়াজ তোলা হচ্ছে তার আগে দিয়ে? একটা এমন পরিস্থিতি তৈরি করা যাতে করে ইলেকশনটা না করা লাগে। তো সেটার জন্য তো আপনার রাইট। প্রচুর অস্ত্র, গোলা বারুদ এবং একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কে ভোট দিতে যাবে আর কে ইলেকশনের কথা তুলবে, এগুলো তো সুস্পষ্ট। এবং এরকম অগাস্টের 5 তারিখ তাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটা দিন, সেই দিন দেখেন এদেরকে নিতে যাইতে আনতেও তো একটা টাকা খরচ হয়েছে, গেছে তো সবে প্লেনে। এত এটা কলেও, হুম, হুম, ফোনেও তো বলা যেত কথা, তাই না? তার মানে সেই হুম, হুম, রকম গুরুত্বপূর্ণ হুম, তো কিছু অবশ্যই বটে যে এতগুলা টাকা খরচ করে এদের পিছনে বিশেষভাবে একদম অল্প সময়ের হুম। মধ্যে তাদেরকে নিয়ে 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 গেছে এবং সামনাসামনি হতে হবে কথা। তার মানে খুবই গোপন, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ঙ্কর কোন রকম মানে ডিপ কনস্পিরেসি, ডিপ ডিপ কনস্পিরেসি। কনস্পিরেসি। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। তো আমরা দেখি জাতিসংঘের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অনুপাতে জাতিসংঘে মহাসচিব বা জাতিসংঘ কি ব্যবস্থা মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নেয়, বা জাতিসংঘ আসলে সেদিনকে আমি দেখলাম যে মহাসচিব বলেছে জাতিসংঘের যে প্রস্তাবনা বা জাতিসংঘের মধ্যস্থতাকারী, এটা বেশিরভাগই বা কথা বেশিরভাগ দেশই শুনে না। আসলে জাতিসংঘ আমাদের মতে আস্তে আস্তে একটা অকার্যকর এটা বন্ধ হয়ে সংগঠনে যাওয়া পরিণত উচিত। হয়েছে, এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। বন্ধ হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটা একদম বন্ধ এই হয়ে যাওয়া দাবিটা উচিত। উঠছে এবং বিশ্ব শান্তিতে আসলে জাতিসংঘ কোন রকমের কাজ করতে পারছে না কার্যকরভাবে। সুতরাং আমাদের দাবি দাবি থাকবে শোনেন, অচিরেই জাতিসংঘ আপনাকে বন্ধ হ্যাঁ, করে দেওয়া। আপনাকে একটা সুন্দর জিনিস মিলাই দিই আজকে। জাতিসংঘ শান্তির কথা বলে, এরা হচ্ছে অশান্তির মূল কারণ। এরা যেখানে ঢুকে যুদ্ধ বিগ্রহ। ইউনুস পাইছে শান্তিতে নোবেল, দেখেন ক্ষমতা দখল করছে, যুদ্ধ বিগ্রহ, অশান্তি। তো এখন আপনি মিলাই দেখেন, এই অশান্তি অশান্তি শান্তির নাম করে ঠিকই, কিন্তু এরা হচ্ছে মূল অশান্তি, এবং অশান্তি অশান্তি বাই বাই। বাস এটাই হচ্ছে আমার ফাইনাল কথা। যে আপা চমৎকার বলছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শককে যারা দেখছেন। এই টপিক নিয়ে আমরা আজকে এখানে শেষ করে যারা থাকছেন সবাইকে ধন্যবাদ।